আচ্ছা, তাহলে আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে ডিসকাস করেছিলাম, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামও ডিসকাস করছিলাম, ঠিক আছে? যে বিভিন্ন ফোর্স কাজ করার পরে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তার কন্ডিশন কি হয়েছিল, এক্স ওয়াই আর জি এর মান 0। আচ্ছা, এখন তাহলে কোনো বডি যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে থেমে থাকবে না মোশনে থাকবে? ইকুইলিব্রিয়ামে যদি থাকে কোনো বডি, তাই তো নাকি? আচ্ছা, এখানে আমি একটা কার্ভ তারের মতন এরকম একটা ইয়ে করেছি, একটা তারকে বাঁকা করেছি এরকম, হ্যাঁ, এরকম একটা তারকে বাঁকা করে রেখে দিয়েছি। তাহলে এরকম একটা আমি তারের একটা কার্ভ তৈরি করেছি এরকম, ঠিক আছে? এখন এই একটা বিড, মার্বেল কিংবা ছোট বিড নিয়েছি, ঠিক আছে? বিডটাকে আমি এখানে রাখার চেষ্টা করছি। এখানে বিডটাকে যদি রেখে দিই, বিডটা থাকবে কি এখানে? বিডটা গড়ে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই কার্ভটার যে পজিশনে, বিটটাকে আমি পার্টিকেল ভাবছি, যে পজিশনে পার্টিকেলটা থেমে থাকবে সেটা ইকুইলিব্রিয়াম পজিশন হবে, ঠিক আছে? কোন কোন পজিশনে থেমে থাকতে পারে? একটা এই হাইস্ট পয়েন্ট এইখানে একটা যদি রেখে দিই, এটা থেমে থাকবে, কিন্তু ব্যালেন্স করে রাখা যাবে এখানে। আর যদি একটা এখানে রেখে দিই তাও কি হবে? থাকবে, তাই তো নাকি? আর বাকি যে কোনো পজিশনে যদি রাখা হয় তাহলে কি হবে না, আর এখানে ইকুইলিব্রিয়ামে থাকবে না। তাহলে কটা ইকুইলিব্রিয়াম পজিশন পাওয়া গেল? এখানে দুটো ইকুইলিব্রিয়াম পজিশন পাওয়া গেল, ঠিক আছে? এখন এই এই যে ইকুইলিব্রিয়াম পজিশনটা আছে, এখানে যে পার্টিকেলটা মার্বেলটা বা বিটটাকে রেখে দিয়েছি, দিয়ে এখানে কি করা হচ্ছে, একটু স্মল অ্যাঙ্গেল, স্মল একটা ডিসপ্লেসমেন্ট দিয়েছি, একটা হালকা ফোর্স দিয়ে এই ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করছি। এখানে থেমে আছে মার্বেলটা তো নাকি, একটু আমি ডিসপ্লেস করলাম। ডিসপ্লেস করার পরে সাবসিকুয়েন্ট মোশন নিয়ে নিবে তো নাকি, কিন্তু মোশনের পরের মুহূর্তটা কি হবে, যে এই মার্বেলটা একটু উপরের দিকে গিয়ে এভাবে আস্তে আস্তে দোল খেতে খেতে আবার ওই পজিশনটাতে ঘুরে আসবে, ঠিক আছে? তাহলে এরকম যদি হয় যে কোনো পার্টিকেল বা কোনো বডি ইকুইলিব্রিয়ামে আছে, যে তার ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করলাম, দ্যাট ইজ একটা ফোর্স দিয়ে ডিসপ্লেস করলাম বডিটাকে, ডিসপ্লেস করার পরে যদি আবার আগের পজিশনে রিস্টোর হওয়ার টেন্ডেন্সি থাকে, তাহলে এই ধরনের ইকুইলিব্রিয়ামকে স্টেবল ইকুইলিব্রিয়াম বলবো। কি বলা হচ্ছে এটাকে? স্টেবল ইকুইলিব্রিয়াম। কিন্তু এইখানে দেখো মার্বেলটা যা বা বিটটা যে এই পজিশনটাতে রেখে দিয়েছি, এই পজিশনটাতে যদি কি করি, ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করি, হালকা একটা ফোর্স দিয়ে ডিসপ্লেস করি, ডিসপ্লেস করার পরে কি হতে পারে, এটা কি আগের পজিশনে ঘুরে আসতে চাইবে? তাহলে এটা আরো দূরে সরে যেতে চাইবে। তাহলে এই কেসটাতে যখন ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করা হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট দিয়ে, তাহলে বডিটার কি আগের পজিশনে রিস্টোর হওয়ার টেন্ডেন্সি আছে? টেন্ডেন্সি নাই। দ্য বডি হ্যাজ টেন্ডেন্সি টু ডিসপ্লেস ফার অ্যাওয়ে ফ্রম দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আরো কি হবে, দূরে সরে যেতে চাইবে। তাহলে এই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম বলবো। আমরা যে নেক্সট চ্যাপ্টারটা ডিসকাস করবো, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে আমি একটা ফিক্সড হরাইজন্টাল লেভেল নিচ্ছি, এটা হচ্ছে ফিক্সড হরাইজন্টাল লেভেল। ফিক্সড হরাইজন্টাল লেভেল। আর যে এখানে বিটটাকে এখানে রেখে দিয়েছি, এই হাইটটাকে আমি জেড নাম দিচ্ছি, এই হাইটটাকে জেড, ঠিক আছে? এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য এটা ইকুইলিব্রিয়াম পজিশন, এটাও কি হয়েছে, ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য জেড আইদার মিনিমাম হবে অথবা ম্যাক্সিমাম হবে। এখানে জেডটা কি আছে, জেডটা মিনিমাম ভ্যালু নিয়েছে, এখানে জেড হচ্ছে মিনিমাম আছে, আর এখানে জেডটা কি নিয়েছে, জেড এর ম্যাক্সিমাম মান নিয়েছে এখানে। তাহলে এটা একটা রেজাল্ট পেলাম যে জেড এর মিনিমাম বা ম্যাক্সিমাম মানের জন্য কি হবে, পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে থাকবে। পজিশন অফ ইকুইলিব্রিয়াম উইল বি অবটেন বাই গেটিং দ্য মিনিমাম অ্যান্ড অর ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড। জেডটাকে অ্যাকচুয়ালি হাইট বলা হচ্ছে, এটা তো নাকি?
যখন পার্টিকেলটা এখানে রাখছে ফিক্স লেভেল থেকে কতটা উঁচুতে আছে, এটা হাইট তো নাকি, তাহলে হাইটটা যদি ম্যাক্সিমাম হয় অথবা কি হয় মিনিমাম হয়, তখন সেটা কি হবে তোমার ইকুইলিব্রিয়ামে থাকবে। এখন কোন ইকুইলিব্রিয়ামটা স্টেবল আর কোন ইকুইলিব্রিয়ামটা আনস্টেবল হলো? তাহলে যদি কি হয়, যে ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করার পরে স্মল ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে বডিটা আবার আগের পজিশনে ঘুরে আসতে চাইবে, তখন সেটাকে কি বলা হচ্ছে স্টেবল। আর যদি ডিসপ্লেস করার পরে বডিটা বা পার্টিকেলটা আরো দূরে সরে যেতে, মানে ঘুরে আসার পরিবর্তে আরো কি হবে দূরে সরে যেতে চাইবে, তাহলে এই ধরনের সিচুয়েশনে আমরা কি বলবো, এই ইকুইলিব্রিয়ামটাকে আনস্টেবল বলবো। তাহলে এই ইকুইলিব্রিয়ামটা, এটা ইকুইলিব্রিয়াম তো নাকি, এটা স্টেবল হলো, স্টেবল ইকুইলিব্রিয়াম। আর এই ইকুইলিব্রিয়ামটা কি হলো আনস্টেবল। দুটো ইকুইলিব্রিয়াম আছে, দুটো ইকুইলিব্রিয়াম আছে, কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কি আছে, দুটোই থেমে আছে তো নাকি, এইখানেও এখানেও থেমে আছে। তাহলে ইকুইলিব্রিয়ামটার মধ্যে এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম আর এটা হচ্ছে আনস্টেবল। তাহলে জেড মিনিমাম বা ম্যাক্সিমাম হলে ইকুইলিব্রিয়াম পজিশন দিবে। এখানে জেডটা মিনিমাম না ম্যাক্সিমাম আছে এটাতে, না এদের মিনিমাম নর ম্যাক্সিমাম, তাহলে এখানে পজিশন যদি বিটটাকে আমি এখানে রাখতে যাই তাহলে বিটটা রাখা যাবে না, এটা তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন নাই, এই পজিশনটা নাই, এটা নট ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, এখন কোন ইকুইলিব্রিয়ামটা স্টেবল হলো জেড এর কোন মানের জন্য, ম্যাক্সিমাম না মিনিমামের জন্য? জেড এর মান যখন মিনিমাম, এই হাইটটা যখন মিনিমাম, তখন কি হলো স্টেবল হলো ইকুইলিব্রিয়ামটা। আর জেড এর মান যখন ম্যাক্সিমাম, তখন ইকুইলিব্রিয়ামটা কি হলো আনস্টেবল হয়ে গেল। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন আর আনইকুইলিব্রিয়াম কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম পজিশন হলো এই দুটো, এটা আনইকুইলিব্রিয়াম পজিশন, এটা আনস্টেবল, আর এটা কি হচ্ছে স্টেবল, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এইরকম রাখি একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখো, আমি একটা টেবিল, এটা টেবিল আছে, টেবিলের উপর একটা মার্বেলকে রেখে দিয়েছি, হ্যাঁ একটা মার্বেলকে রেখে দিয়েছি টেবিলের উপরে, দিয়ে এটাকে হালকা ডিসপ্লেস করলাম। প্রথম কথা, টেবিলের উপর যদি এটা রেখে দিই তাহলে ইকুইলিব্রিয়াম আছে, থেমে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। এখন এটাকে যদি স্মল ডিসপ্লেসমেন্ট দিই, ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে মার্বেলটা আরো দূরে সরে যেতে চাইবে না আগের পজিশনে আসতে চাইবে? হ্যাঁ, না আমি একটু সরিয়ে এইভাবে রাখলাম, এইখানে যেমন করেছিলাম কি, এখানে যেমন এটাকে একটু ডিসপ্লেস করে এখানে রাখলাম, দিয়ে ছেড়ে দিলাম, আসলো তো। কিন্তু এই পজিশনটাতে মার্বেলটাকে একটু ঠেলে এখানে নিয়ে গেলাম, দিয়ে ছেড়ে দিলাম, কি হবে? আমার প্রশ্ন হচ্ছে যে আগের পজিশনে ঘুরে আসতে চাইবে না আরো দূরে সরে যেতে চাইবে? কোনোটাই হবে না, এখানে ঠেলে রেখে দিলে ওইখানে থেকে যাবে, বোঝা যাচ্ছে না কি, তাই তো নাকি? এইখানে যেমন হচ্ছিল, এইখানে যেমন আমি একটু একটু ঠেলে ছেড়ে দিলাম, তখন কি আগের পজিশনে আসতে চাইছে না দূরে সরে যেতে চাইছে? দূরে সরে যেতে চাইছে, মানে আনস্টেবল। এইখানে মার্বেলটা ইকুইলিব্রিয়াম আছে, একটু ঠেলে ছেড়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই মার্বেলটার বা বিটটার একটা টেন্ডেন্সি আছে আগের পজিশনে কি ঘুরে আসার, কিন্তু মার্বেলটাকে যদি এইভাবে টেবিলের উপর রেখে দেওয়া হয় কি হবে, ঠেলে একটু অল্প ঠেলে ছেড়ে দিলাম, the particle has neither tendency to restore in the previous position nor tendency to displace far away from the equilibrium position. তা এই ধরনের ইকুইলিব্রিয়ামকে, এটা ইকুইলিব্রিয়াম আছে নাকি, ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করার পরে স্মল ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে যদি বডিটার আগের পজিশনে রিস্টোর করার টেন্ডেন্সি না থাকে বা আরো দূরে সরে যেতে যাওয়ার টেন্ডেন্সি না থাকে, তখন এই ধরনের ইকুইলিব্রিয়ামকে কি বলবো আমরা, নিউট্রাল ইকুইলিব্রিয়াম বলবো। এটা কি বলবো, নিউট্রাল ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়াম নিয়ে অলরেডি আমরা ডিসকাস করছি, কখন ইকুইলিব্রিয়াম থাকবে এটা ডিসকাস করছি। এখন এই চ্যাপ্টারে আমরা কি ডিসকাস করছি, ইকুইলিব্রিয়ামটা স্টেবল হবে না আনস্টেবল হবে, ঠিক আছে। আর ইকুইলিব্রিয়ামটা অ্যাকচুয়ালি যদি স্টেবলও না হয় আনস্টেবলও না হয়, তখন এই ধরনের ইকুইলিব্রিয়ামকে কি বলা হচ্ছে, নিউট্রাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা পার্টিকেল নিয়ে ডিসকাস করলাম, এখন একটা আমি একটা বডি নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। এটা একটা স্ফেরিক্যাল বডি কনসিডার করছি, ঠিক আছে, এটা স্ফেরিক্যাল বডি। আর এই স্ফেরিক্যাল বডির
যখনই বডি মেজের উপর আছে, একটা স্ফেরিক্যাল বডি মেজের উপরে আছে, ঠিক আছে, স্ফিয়ারের সেন্টার কোনটা হয়, স্ফিয়ার সরি সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টারটাই স্ফিয়ার যদি সলিড স্ফিয়ার হয় বা হলো স্ফিয়ার হয় তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা হবে, সিজিটাই হবে, সেন্টারটা হবে সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। আচ্ছা আমি এই স্ফিয়ারটা এমন একটা স্ফিয়ার নিচ্ছি যে স্ফিয়ারটার সেন্টার অফ গ্র্যাভিটি এর সেন্টারটা নয়, এটা সাপোজ এর সেন্টার, এটা সেন্টার, হ্যাঁ, কিন্তু সেন্টারটা এর সেন্টার অফ গ্র্যাভিটি নয়। এটা বাস্তবে হতে পারে। একটা ফুটবল নিয়েছি ধরো, ঠিক আছে, একটা ফুটবলে আমি জল ভরে দিয়েছি, অল্প জল ভরে দিয়েছি, ফুটবলটা যখন হলো ছিল তখন তার সিজি ছিল সেন্টারটা, কিন্তু অল্প জল ভরে দেওয়াতে তো সিজি আর সেন্টার থাকবে না। আমরা সিজি চ্যাপ্টারে সেটা আরো ডিসকাস করব যে সিজি কিভাবে কোন দিকে চেঞ্জ হতে পারে, সরে যেতে পারে, ঠিক আছে। তাহলে তখন সেন্টারটা আর কি থাকবে না, সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে না। এইরকম একটা বডি কনসিডার করছি আমি, স্ফেরিক্যাল বডি, বডিটা দেখতে স্ফিয়ার কিন্তু কি তার সেন্টারটা কি নয়, সেন্টার অফ গ্র্যাভিটি নয়, ঠিক আছে। আচ্ছা সেন্টার অফ গ্র্যাভিটিটা আমি এটা নিলাম, এটা হচ্ছে, ওটা হচ্ছে সেন্টার, হ্যাঁ, আর এই জিটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, জিটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। আচ্ছা এটাই এইভাবে একটা মেঝেতে রেখে দিয়েছি বা টেবিলের উপর রেখে দিয়েছি, এটা ইকুইলিব্রিয়ামে আছে। কি কি ফোর্সের আন্ডার ইকুইলিব্রিয়াম আছে এটা, কি কি ফোর্স কাজ করতে পারে? একটা ওয়েট অলওয়েজ নিচের দিকে কাজ করবে, ওয়েটটা কোন দিকে কাজ করবে, সবসময় ভার্টিক্যালি কোন দিকে কাজ করবে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে এই ওয়েটটা, তাই তো নাকি? এই ওয়েটটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, এটা আমি নাম দিচ্ছি এমজি। এই ওয়েটটা ধরো বা ডাব্লু নাম ওয়েট দিলাম, ওয়েটটা কত, ডাব্লু। আর যেহেতু এটা মেজের উপরে আছে তাহলে মেজে একটা রিয়াকশন দেবে ওকে, নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন কিভাবে কাজ করে, নর্মাল রিয়াকশন পয়েন্ট অফ কন্ট্যাক্টের উপর সবসময় নর্মাল রিয়াকশনে কাজ করবে। কোনটাতে, এটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সাপোজ এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে নর্মাল বরাবর কাজ করবে। আর আমরা জানি স্ফিয়ারের নর্মাল অলওয়েজ অলওয়েজ পাস থ্রু ইট সেন্টার, তাহলে এই নর্মালটা কোনটা দিয়ে পাস করবে, সেন্টার দিয়ে। এই নর্মাল রিয়াকশনটা আমি আর ধরলাম, ঠিক আছে, নর্মাল রিয়াকশনটা কত ধরলাম, আর ধরেছি, ঠিক আছে। এই দুটো ফোর্সের আন্ডারে কিন্তু ইকুইলিব্রিয়াম আছে। তো কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম কি বলছে, যে কোনো দিকে ফোর্সের সামেসাম এক্স জিরো সামেসাম ওয়াই জিরো, তাই তো নাকি? সামেসাম এক্স জিরো মানে কি, একটা ডিরেকশনে ফোর্সের কম্পোনেন্টগুলো যোগফল কত হবে, জিরো, আর তার পারপেন্ডিকুলার ডিরেকশনে ফোর্সের কম্পোনেন্ট যোগফল কত হবে, জিরো। তা আচ্ছা এই এই উপরের দিকে ডিরেকশনে ফোর্স যদি আমি কনসিডার করি তাহলে উপরের ডিরেকশনে কি কাজ করছে, আর আর এটা মাইনাস, উপরের দিকে করলে কত, নিচের দিকে আছে মানে কি মাইনাস, তাই তো, তাহলে আর মাইনাস ডাব্লু সমান কত হবে, জিরো। দ্যাট ইজ আর ইকুয়াল টু কত হবে তাহলে, ইকুইলিব্রিয়ামে আছে মানে এই দুটো ফোর্স অবশ্যই কি হবে, সমান হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমি এই বডিটাকে একটা স্মল ডিসপ্লেসমেন্ট দেবো, ঠিক আছে, হালকা একটা রোটেশনাল মানে স্মল রোটেশনাল ডিসপ্লেসমেন্ট দেবো, স্মল অ্যাঙ্গেল থিটাতে এই বডিটাকে রোটেট করছি, ভালো করে দেখো, এটা টেবিলে আছে, এটাকে বডিটাকে অল্প রোটেট করে দিচ্ছি, এইভাবে রোল করিয়ে দিচ্ছি, গড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এর ডিসপ্লেসড পজিশনটাতে এরকম হয়েছে। অল্প ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরের পজিশনটা দেখাচ্ছি আমি, ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরের পজিশনে এই ফোর্সগুলো এভাবে কাজ করবে। ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে পরে কি কি চেঞ্জ হচ্ছে এই জিনিসটাকে আমি এখানে দেখাই। আচ্ছা ওটা ওতে আছে সেন্টার, এখান থেকে যতটা উপরে সেন্টার ছিল ততটা উপরে রোল করার পরে ততটা উপরে কি থাকবে, সেন্টার থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন এই যে যখন রোল করিয়েছি, একটু রোল করিয়েছি, তখন এ পয়েন্ট তো উপরের দিকে চলে যাবে, নতুন পয়েন্ট অফ কন্ট্যাক্ট বি, আর এটা হচ্ছে ওল্ড পয়েন্ট অফ কন্ট্যাক্ট এটা, ঠিক আছে। আর এটা কোনটা হচ্ছে তোমার নর্মাল রিয়াকশন, এই নর্মাল রিয়াকশন সব সময় কিভাবে কাজ করে, পয়েন্ট অফ কন্ট্যাক্টের উপর নর্মাল ডিরেকশনে, তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট তার উপর কি নর্মাল, এটা ট্যানজেন্ট, এটা নর্মাল হবে, ঠিক আছে। আচ্ছা এখন সিজিটা কোন লাইনের উপর থাকতে পারে কেউ বলো তো,
এই মানে তুমি বলছো যে তোমার নাভিটা যদি সেন্টার অফ গ্রাভিটি হয়, তো তুমি যদি সরে যাও তো নাভিটা থেকে যাবে আর তুমি সরে চলে যাবে। হ্যাঁ, কি তোমার যখন মুভমেন্ট হবে তখন তোমার সেন্টার অফ গ্রাভিটি তো মুভ করবে, তাই নাকি? তাহলে সেন্টার অফ গ্রাভিটির পজিশন এটা ওয়ে লাইনের উপর ছিল, এটা রোটেট করার পরে ওয়ে লাইনের উপরে থাকবে তো নাকি? বডিকে যদি সরিয়ে নিয়ে যায়, সিজির পজিশনটা কি চেঞ্জ হবে? বডিতে যেখানে ছিল সিজি সেখানে থাকবে, যার জাস্ট তার কি হবে, কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হবে, তাই তো নাকি? তাহলে এইটা হচ্ছে কি তোমার এই পজিশনটাতে কি আছে, এটা সিজি। শুধু তাই নয়, একটা বডিকে যদি তুমি মানে চাঁদে নিয়ে যাও তাও সিজিটা ওইটাই থাকবে। সিজি একটা বডির উপর সবসময় একটা ফিক্সড পয়েন্ট, ইউনিক পয়েন্ট, ঠিক আছে? তাহলে এই লাইনটার উপরে থাকবে সিজি তো নাকি? আচ্ছা, এখন ওয়েট কিভাবে কাজ করে বলো? ওয়েট সবসময় সিজিতে কোন দিকে কাজ করবে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। ওয়েট ডিসপ্লেস করার পরে ওয়েটটা চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না। তাহলে ওয়েটটা কত? ডাব্লু। আর ওয়েট যেহেতু চেঞ্জ হয়নি তাহলে নর্মাল রিঅ্যাকশনও চেঞ্জ হবে না। এখানে নর্মাল রিঅ্যাকশনটা কোন লাইন বরাবর কাজ করবে? পয়েন্ট অফ কন্ট্যাক্টের নর্মাল বরাবর। তাহলে এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশনের, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এটা ছিল ইকুইলিব্রিয়াম পজিশনে, রোটেশনাল ডিসপ্লেসমেন্ট দিয়ে ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করলাম ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে। এই দুটো ফোর্স আর আর ডাব্লু, এই দুটো ফোর্স মিলে একটা কাপল তৈরি করে দিয়েছে। কিন্তু কাপল হওয়ার কি কি কন্ডিশন বলেছিলাম? দুটো ফোর্সের ম্যাগনিটিউড সেম, তাহলে ম্যাগনিটিউড সেম হয়ে গেছে, এই দুটো ফোর্সের ম্যাগনিটিউড সেম। দুটো ফোর্সের ডিরেকশন অপোজিট হবে, এটা উপরের দিকে এটা নিচের দিকে, আর দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশন প্যারালাল হবে। তো এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আর এটা ভার্টিক্যালি আপওয়ার্ড, তাহলে এই লাইন দুটো কি হবে? তাহলে এই দুটো ফোর্স মিলে একটা কাপল তৈরি করেছে। আর এটা আমরা আগের চ্যাপ্টারেও ডিসকাস করেছি যে কাপলের কাজ কি। কাপল বডিকে সবসময় রোটেশনাল ডিসপ্লেসমেন্ট দেবে, বডিকে কি করাতে চাইবে? কাপলটা রোটেট করাতে চাইবে। তাহলে এই কাপলও বডিকে রোটেট করাতে চাইছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে বডিটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করাতে চাইছে না অ্যান্টি ক্লকওয়াইজ চাইছে? এই কাপলটা বডিকে রোটেশনাল ক্লকওয়াইজ রোটেট করাতে চাইছে না অ্যান্টি ক্লকওয়াইজ? এখানে দেখো কিভাবে রোটেশনের ডিরেকশন কাপলের এটা কিভাবে পাওয়া যায়। এই দুটো ফোর্সের উপর দুটো আঙুলকে রাখলাম, দিয়ে দুটো আঙুলকে কি হচ্ছে ফোর্সের দিকে, এটাকে ডাব্লুর দিকে, এটাকে আর এর দিকে, কি হলো এটা? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আমি ডিসপ্লেসমেন্টটা দিয়েছিলাম ক্লকওয়াইজ, আর এই কাপলটা বডিকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাতে চাইছে। ক্লকওয়াইজ ডিসপ্লেসমেন্ট দিয়েছি, বডিটা কোন দিকে আসতে চাইছে? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি আগের পজিশনে আসতে চাইছে না আরো সরতে চাইছে? আগের পজিশনে আসতে চাইছে। তাহলে এই ইকুইলিব্রিয়ামটা কি হবে? স্টেবল ইকুইলিব্রিয়াম। এই যে ইকুইলিব্রিয়ামটা আছে, এই ইকুইলিব্রিয়ামটা কি হবে? স্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, আর একটা সিচুয়েশন আমি ডিসকাস করছি যে এরকম আছে, এটা একটা মানে স্ফেরিক্যাল বডি, কিন্তু এই স্ফেরিক্যাল বডির সেন্টার অফ গ্রাভিটিটা সেন্টার নয়, ঠিক আছে? সেন্টার অফ গ্রাভিটিটা সেন্টার নয়, এইটা হচ্ছে তাহলে এটা হচ্ছে তার সেন্টার, সেন্টার অফ দ্য স্ফিয়ার, সেন্টার অফ দ্য স্ফিয়ার। আর এর সেন্টার অফ গ্র্যাভিটি, এইটা সেন্টার অফ গ্র্যাভিটি নিচ্ছি, মানে সেন্টার অফ গ্র্যাভিটিটা নিচ্ছি সেন্টার বাদ দিয়ে অন্য একটা পয়েন্ট থাকছে সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে? তাই এটা ধরলাম এর কি সেন্টার অফ গ্র্যাভিটি। আচ্ছা, এটা ইকুইলিব্রিয়ামে আছে, থেমে আছে। কি কি ফোর্সের আন্ডারে ইকুইলিব্রিয়াম আছে এটা? তা আগের মতোই নিচের দিকে ডাব্লু কাজ করবে সিজিতে। এই ডাব্লুর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কোনটা? সিজি। আর একটা নর্মাল রিঅ্যাকশন কাজ করবে, আর নর্মাল রিঅ্যাকশনের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হবে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, তাই তো নাকি?
এই দুটো ফোর্সের আন্ডারে যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আগের মতো বলা যাবে এই দুটো ফোর্স একে অপরকে রিজলভ করেছে, সমান হয়েছে। তাহলে আর আর ডাব্লু কি হয়েছে ইকুইলিব্রিয়ামের জন্য, আর আর ডাব্লুটা কি হয়েছে সমান হয়েছে। আচ্ছা আমি এখন এবার আগের মতোই একটা রোটেশনাল ডিসপ্লেসমেন্ট দেবো, স্মল রোটেশনাল ডিসপ্লেসমেন্ট ক্লকওয়াইজ ডিরেকশনে দেব, ঠিক আছে। রোটেশনাল ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে বডিটা এইরকম পজিশন নিয়েছে, পজিশনটাকে দেখাচ্ছি। ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে পজিশনটা দেখো এখানে, আচ্ছা আগের মতোই এটা হচ্ছে সেন্টার অফ দ্য স্ফিয়ার, বোঝা যাচ্ছে, সেন্টার অফ দ্য স্ফিয়ার। আচ্ছা রোটেট করানোর পরে, রোটেট করানোর পরে সিজিটা কিরকম ভাবে পজিশন নেবে, এই লাইনটার উপরে থাকবে তো নাকি, এইটা লাইনটা এরকম, ধরো আমি এটার নাম যদি এ বি দিই, তাহলে এ বিটা ধরো থিটা অ্যাঙ্গেলে রোটেট করেছে, এটা থিটা অ্যাঙ্গেলে, তাহলে রোটেট করানোর পরে এটা পজিশন নিয়েছে, এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে থিটা। তাহলে রোটেট করানোর পরে এবি লাইনটাও তো রোটেট করবে, এবি লাইন রোটেট করে এটা হয়ে গেছে, নতুন পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে সি, হচ্ছে নতুন পয়েন্ট অফ কন্ট্যাক্ট, বোঝা গেল। সিজি কোথায় থাকবে, সিজিটা, হ্যাঁ তাহলে সিজিটা কার মধ্যে ছিল, ও আর বি এর মধ্যে ছিল তো নাকি, তাহলে ও আর বি এর এবি লাইনের উপরে থাকবে, ও আর বি এর মধ্যে, এটা সিজির পজিশন, এটা নতুন ডিসপ্লেস হয়ে সিজিটা চলে এসছে রোটেশন দেওয়ার পরে, ঠিক আছে। আচ্ছা ওয়েট কোথায় কাজ করবে এবার, ডিসপ্লেসড হওয়ার পজিশনে ওয়েট সবসময় কোথায় কাজ করবে, সিজিতে, তাহলে ওয়েট সিজিতে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, তাই তো, এটা হচ্ছে সিজিতে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে ওয়েটটা কাজ করছে, এই ওয়েটটা হচ্ছে ডাব্লু। আর কি ফোর্স কাজ করবে, রিয়াকশন, নর্মাল রিয়াকশন, কোন পয়েন্টে নর্মাল রিয়াকশন কাজ করবে, কোন ডিরেকশনে কাজ করবে, পয়েন্ট অফ কন্ট্যাক্টে নর্মাল বরাবর, তাহলে এটা হচ্ছে নর্মাল রিয়াকশন, ঠিক আছে। আচ্ছা ডিসপ্লেসড হওয়ার পরে স্মল অ্যাঙ্গেল থিটাতে ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে পরের পজিশনটা দেখো, ডিসপ্লেসড পজিশনটা, এখানে এই আর আর ডাব্লিউ মিলে আবার কাপল তৈরি করে দিয়েছে, তাই তো, কেন, কাপল হওয়ার তিনটে কন্ডিশন, তাহলে এই দুটো ফোর্সের ম্যাগনিটিউড সমান হয়েছে, এই দুটো ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ করছে, আর এই দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশন কি হয়ে আছে, প্যারালাল হয়ে আছে, কাপুল তো নাকি এটা, তাহলে ডিসপ্লেসড পজিশনে কাপুল একটা ফর্ম করেছে বডিতে, আর কাপুলের কাজ কি, কাপুলের কাজ বডিকে সবসময় কি দেওয়া, রোটেশনাল ডিসপ্লেসমেন্ট দেওয়া, রোটেশনাল ডিসপ্লেসমেন্টটা ক্লকওয়াইজ হতে পারে অথবা কি হতে পারে, এখন এই কাপুলটা বডিকে রোটেট করতে চাইছে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এটা দেখবো। তাহলে আঙুলের পজিশন দুটো দেখো, এই বুড়ো আঙুলটা আর ফোর্সের আর ডাব্লু ফোর্সের এই আঙুলটা, ঠিক আছে, এই বুড়ো আঙুলটাকে আর এর দিকে আর এটাকে ডাব্লুর দিকে, তাহলে কোন ডিরেকশন হলো এটা, ক্লকওয়াইজ, তাহলে বডিটাকে আমি ক্লকওয়াইজ ডিসপ্লেসমেন্ট দিয়েছিলাম, দিয়ে বডিটা আরো ক্লকওয়াইজ ডিসপ্লেস, মানে ক্লকওয়াইজ কি করতে চাইছে, আরো ডিসপ্লেস হতে চাইছে। আগেরটাতে কি হয়েছিল, এই পজিশনটাতে আগেরটাতে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যখন ডিসপ্লেসমেন্ট দিয়েছিলাম রোটেশনাল, তখন এই কাপুলটা কোন দিকে কাজ করছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আগের পজিশনে আসতে চাইছে। আর এইখানে কি হয়েছে, ডিসপ্লেসমেন্টটা ক্লকওয়াইজ দিয়েছি, আর ডিসপ্লেসমেন্টের পরে এই কাপুলটা আবার কি করছে, বডিকে আরো ক্লকওয়াইজই কি করছে, রোটেট করতে চাইছে। তাহলে এই সিচুয়েশনে, এই কেসটাতে বডিটার কি আগের পজিশনে রিস্টোর হওয়ার টেন্ডেন্সি আছে, টেন্ডেন্সি নাই, তাহলে ইকুইলিব্রিয়ামে ছিল, ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে বডিটা আরো দূরে সরতে যাচ্ছে, তাহলে এই ধরনের ইকুইলিব্রিয়ামের নাম কি দিলাম আমরা, আনস্টেবল। এটা ইকুইলিব্রিয়াম আছে এই ফিগারটা, আর এটা এই ইকুইলিব্রিয়ামটা কি হলো, আনস্টেবল, আনস্টেবল। আর একটা সিচুয়েশন ডিসকাস করছি, যে স্ফেরিক্যাল বডি, এখন আমি একটা স্ফেরিক্যাল বডি কনসিডার করছি, যে স্ফেরিক্যাল বডির সেন্টারটাই সেন্টার অফ গ্র্যাভিটি,
এরকম একটা বডি, স্ফেরিক্যাল বডি। মানে বোঝানোর সুবিধার জন্য স্ফেয়ার দিয়ে আমি বোঝাচ্ছি, এটা যে কোনো নন স্ফেরিক্যাল বডিও হতে পারে, ঠিক আছে। তাহলে সেন্টার এখানে এর ইকুইলিব্রিয়ামে যখন আছে তখন কি কি ফোর্স কাজ করবে এর উপরে বলো, আগের মতো বলো। আর কি ফোর্স কাজ করবে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট, এটা সেন্টার অফ গ্র্যাভিটি, আর এটাই সিজি, এটাই ও আর এটাই জি, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন সিজিতে ওয়েট কাজ করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে, আর পয়েন্ট অফ কন্টাক্টে উপরের দিকে নর্মাল ডিরেকশন কাজ করবে, এটা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এর দুটো ফোর্স দুটো কি হবে তাহলে, সমান হবে। আচ্ছা, এখন এই বডিটাকে আমি আবার একটা ক্লকওয়াইজ স্মল অ্যাঙ্গেল থিটাতে রোটেশনাল ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, স্মল ডিসপ্লেসমেন্ট দিচ্ছি। আচ্ছা, স্মল ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে বডিটা এরকম হয়েছে, ডিসপ্লেসড হওয়ার পরে পজিশনটা দেখাচ্ছি। রোটেশনাল ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে পয়েন্ট অফ কন্টাক্ট এটা তো নাকি, এটা পয়েন্ট অফ কন্টাক্ট, সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা হবে এবার ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে বলো? এইটাই সেন্টারটা, সেন্টার অফ গ্র্যাভিটি। কি কি ফোর্স কাজ করবে, ডাব্লু নিচের দিকে কাজ করবে, আর আর কোন দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে। এই সিচুয়েশনটাতে দেখো স্মল অ্যাঙ্গেল থিটাতে রোটেশনাল ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে বডিতে কিন্তু কোনো কাপল আসলো না। কাপল আসলো কি, এটা ভার্টিক্যালি উপরের দিকে কাজ করছে আর এটা ভার্টিক্যালি নিচের দিকে কাজ করছে, এরা একে অপরকে রিজলভ করে ইকুইলিব্রিয়ামে আছে। কাপুল পেয়েছি কি এখানে? কাপুল হতে গেলে দুটো লাইন প্যারালাল হতে হবে, কিন্তু এটাতে কি আছে, একটাই লাইন হয়ে গেছে, তাহলে কাপুল ফর্ম করেনি। তার মানে বডিটার কি আছে, কাপুলের কাজ কি, বডিকে রোটেশনাল ডিসপ্লেসমেন্ট দেওয়ার, ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বডিটার হ্যাজ নাইদার টেন্ডেন্সি টু মুভ ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। কি হবে তাহলে ডিসপ্লেসমেন্ট দেওয়ার পর, ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে এইখানে থেমে থেকে যাবে, ক্লকওয়াইজও ঘুরতে পারবে না, আবার কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাই এই ধরনের, এটা ইকুইলিব্রিয়ামে ছিল, ডিসপ্লেসমেন্টের পরে হ্যাজ নাইদার টেন্ডেন্সি টু রিস্টোর ইন প্রিভিয়াস পজিশন নর ডিসপ্লেস নর হ্যাজ টেন্ডেন্সি টু ডিসপ্লেস ফার অ্যাওয়ে ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে কি হবে, এটা এটা ইকুইলিব্রিয়ামে আছে, এই ফিগারটা ইকুইলিব্রিয়াম, আর এটা নিউট্রাল ইকুইলিব্রিয়াম, নিউট্রাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এই পজিশনটাতে দেখো, এই এই পজিশনটাতে যে যখন পার্টিকেল কনসিডার করছি, এই পার্টিকেলটার সিজি কোনটা, একটা পার্টিকেলের সিজি সেটাই হয়, পার্টিকেল মানে পয়েন্ট তো, তাহলে তার সিজি সেটাই। তাহলে এটা সিজি, সিজির হাইট হয়েছে ম্যাক্সিমাম, এখানে সিজির হাইট হয়েছে মিনিমাম। সিজির হাইট ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য ইকুইলিব্রিয়াম পজিশন দিবে, আর সিজির হাইটটা যদি মিনিমাম হয় তাহলে ইকুইলিব্রিয়ামটা কি হবে, স্টেবল। আর সিজির হাইটটা যদি কি হয়, ম্যাক্সিমাম হয়, তাহলে আনস্টেবল হবে। আচ্ছা, এখানে দেখো এই পজিশনটাতে সিজির হাইট এটা তো নাকি, সিজির হাইটটা কম্পেয়ার করো, এটা সিজির হাইট ফিক্সড লেভেল থেকে, আর এখানে সিজির হাইট এটা বাড়লো না কমলো, বেড়ে গেছে। সিজির হাইট মিনিমাম হলে সেটা কি হবে, স্টেবল হবে, ঠিক আছে। তাহলে ওই জন্য এই ছবিটাতে সিজিটা কি হয়ে গেছে, উপরে চলে গেছে, সেন্টারের উপরে চলে গেছে, ওই জন্য ইকুইলিব্রিয়ামটা কি হয়েছে, আনস্টেবল। আর এখানে কি আছে, নিচের দিকে আছে, ওই জন্য স্টেবল। যত সিজি যত নিচে থাকবে, সিজির ডিস্টেন্স ফিক্সড লেভেল থেকে হরিজন্টাল লেভেল থেকে যত কম হবে তত স্টেবল বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ভার্চুয়াল ওয়ার্ক চ্যাপ্টারও ডিসকাস করেছিলাম, যে যদি এরকম একটা রিজিড বডি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ফোর্স কাজ করছে, সাপোজ P1 ফোর্স কাজ করছে A1 পয়েন্টে, তার P2 ফোর্স কাজ করছে A2 পয়েন্টে, A2 পয়েন্টে P2 ফোর্স কাজ করছে A2 পয়েন্টে, হ্যাঁ, এভাবে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ফোর্স কাজ করছে। এই ফোর্স এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের কোঅর্ডিনেট x1 y1, আর এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের কোঅর্ডিনেট x2 y2, একটা বেসের রেসপেক্টে, অরিজিনের রেসপেক্টে।
আর এর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট ক্যাপিটাল X1 আর এর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত ক্যাপিটাল Y1, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট ক্যাপিটাল Y1। তাহলে যখন ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দেওয়া হবে, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে A1 পয়েন্টটা ডিসপ্লেস হয়ে সাপোজ এইখানে চলে গেল, A1 ড্যাশে গেল, A1 ড্যাশের কোঅর্ডিনেট x1 প্লাস dx1 আর y1 প্লাস dy1। ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে A1 হুইচ ইজ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স P1, এটা ডিসপ্লেস হয়ে কোথায় গেছে, এটা ডিসপ্লেস হয়ে A1 ড্যাশ পয়েন্টে চলে গেছে, ঠিক আছে। আর A1 ড্যাশের কোঅর্ডিনেট আমি x1 প্লাস dx1 y1 প্লাস dy1 নিয়েছি। এখন P1 ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান তাহলে কত হবে, আমরা আগের দিন বলেছিলাম যে কোনো ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান বাই ফোর্স ইজ ইকাল টু ওয়ার্ক ডান বাই ইটস কম্পোনেন্টস। তাহলে ওয়ার্ক ডান বাই P1 ইকাল টু ওয়ার্ক ডান বাই x1 প্লাস ওয়ার্ক ডান বাই y। x1 এর দ্বারা ওয়ার্ক ডান কত হবে, x1 অ্যাক্সিস বরাবর কতটা সরেছে, ঠিক আছে, এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে গেছে তখন x অ্যাক্সিস বরাবর কতটা সরেছে dx1। তাহলে x1 ফোর্সের দ্বারা x1 কম্পোনেন্টের দ্বারা ওয়ার্ক ডানটা হচ্ছে এরকম, x1 ইন্টু ওয়ার্ক ডান মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা আগের চ্যাপ্টারে বলেছিলাম। ডিসপ্লেসমেন্ট x অ্যাক্সিস বরাবর কত হয়েছে dx1, y1 ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে, এখানে আমি আলাদা করে দেখাচ্ছি, এটা x1 y1 আর এটা A1 ড্যাশটা হচ্ছে তোমার x1 প্লাস dx1 আর y1 প্লাস dy1। তাহলে এটা x অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট, এটা y অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট। এই ডিসটেন্সটা আগের দিনে বলেছিলাম কত হয়েছিল, এটা dx1 আর এটা কত হবে dy1। তাহলে A1 থেকে A1 ড্যাশ পয়েন্টে যখন গেল x অ্যাক্সিস বরাবর কতটা সরলো ডিসপ্লেসমেন্ট কতটা হলো dx1, y অ্যাক্সিস বরাবর কতটা ডিসপ্লেসমেন্ট হলো dy1, তাই তো। তাহলে y1 এর দ্বারা ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান বাই দ্য কম্পোনেন্ট y1 কত, তাহলে y1 ইন্টু dy1। তাহলে P1 ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান কত হবে, তাহলে x1 এর দ্বারা ওয়ার্ক ডান প্লাস ওয়ার্ক ডান বাই y1, এটা তো নাকি। তাহলে এই ধরনের সিস্টেমে যত ফোর্স আছে প্রত্যেকটা ফোর্সের দ্বারা ভার্চুয়াল ওয়ার্কের যোগফলটা কত হবে, তাহলে ভার্চুয়াল ওয়ার্কের যোগফল বলো, সামেশন একই ধরনের তো। এই P2 দ্বারা ওয়ার্ক ডান কত হবে, সব সাফিক্স গুলো 2 হয়ে যাবে, P3 দ্বারা ওয়ার্ক ডান কত হবে, সব সাফিক্স গুলো কত হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সিস্টেমের ওয়ার্ক ডান। যখন ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দিয়েছি তখন এটা হচ্ছে অ্যালজাব্রিক সাম অফ দ্য ভার্চুয়াল ওয়ার্কস, কি তাই তো নাকি। একটা জিনিস মনে রাখবো, আচ্ছা ওয়ার্ক ডানটা কখন হয়, ওয়ার্ক ডান কখন হয় যখন পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ডিসপ্লেস হবে, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন যখন সরে যাবে তখনই কি হবে ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান হবে। এখন ওয়ার্ক ডানটা আমরা আগে বলেছিলাম পজিটিভ ওয়ার্ক ডানও হতে পারে, আবার কি হতে পারে নেগেটিভ হতে পারে। আর এটা মনে রাখবো যে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দেওয়া, আচ্ছা ইকুইলিব্রিয়াম কিভাবে টেস্ট করছি, ইকুইলিব্রিয়াম আছে, স্টেবিলিটি কিভাবে চেক করছি, ইকুইলিব্রিয়াম আছে যে ডিসপ্লেসমেন্ট দিলাম, যে আগের পজিশনে আসতে চাইলে সেটা কি হবে স্টেবল, আর আগের পজিশনে ঘুরে আসতে না চাইলে আরো দূরে সরে যেতে চাইলে সেটা কি হবে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে স্টেবিলিটি চেক করার জন্য ডিসপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে, একটা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে, আর যখনই ডিসপ্লেসমেন্ট দেওয়া হবে তখনই একটা ওয়ার্ক ডান পাওয়া যাবে, কি তাই তো নাকি। এখন মনে রাখবো যে ওয়ার্ক ডান যদি পজিটিভ হয়, এটা ইকুইলিব্রিয়াম আছে, ধরো এই বডিটা ইকুইলিব্রিয়াম আছে, এই সকল ফোর্সগুলো কাজ করার পরে এটা ইকুইলিব্রিয়াম আছে, যে ডিসপ্লেসমেন্ট দিলাম, ডিসপ্লেসমেন্ট দিলে ভার্চুয়াল কি পাবো, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট জন্য ওয়ার্ক ডান পাবো। যদি ওয়ার্ক ডানটা পজিটিভ হয়, টোটাল ওয়ার্ক ডান এটা যদি পজিটিভ হয় তাহলে বডিটার ইকুইলিব্রিয়াম আনস্টেবল হবে, মানে এটা বোঝাবে যে আরো বডিটা দূরে সরে যেতে চাইছে। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে ওয়ার্ক ডান যদি পজিটিভ হয় তার মানে বোঝাবে যে আরো ডিসপ্লেস হতে চাইছে, আর ওয়ার্ক ডান যদি নেগেটিভ হয় তাহলে বুঝবে যে বডিটার রিস্টোর করার কি আছে টেন্ডেন্সি আছে। তাহলে ইকুইলিব্রিয়াম ইন কনসেপ্ট অফ ওয়ার্ক ডান, ইকুইলিব্রিয়াম টেস্ট করার জন্য কি লাগে ডিসপ্লেসমেন্ট লাগে, আর ওয়ার্ক ডান টেস্ট করার জন্য কি লাগে ডিসপ্লেসমেন্ট লাগে। এখন এদের সম্পর্কটা কি হলো, তাহলে যদি ওয়ার্ক ডান ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে ওয়ার্ক ডান যদি পজিটিভ হয় তাহলে বুঝবো যে বডিটা আরো দূরে সরে যেতে চাইছে, আর ওয়ার্ক ডান যদি নেগেটিভ হয় তাহলে বুঝবো বডিটা আগের পজিশনে ঘুরে আসতে চাইছে, ঠিক আছে। আর এটাও বলেছিলাম
যে কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্সে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইজ দ্য লস অফ পোটেনশিয়াল এনার্জি বলেছিলাম। যদি পুরো বডিটার পোটেনশিয়াল এনার্জি কত হয়, ভি হয়, তাহলে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি ডিভি, আর মাইনাস কি এটা লস বোঝাবে। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, এটা পুরো সিস্টেমের দ্বারা ওয়ার্ক ডান হলো তো নাকি? তাহলে এর সঙ্গে এর কি সম্পর্ক হলো তাহলে বলো? মাইনাস ডিভি সমান কত হবে? মাইনাস ডিভি সমান সামেশন x1 dx1 প্লাস কত হবে y1 dy1। কি বোঝা গেল? কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্সে সবসময় ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইজ দ্য লস অফ কি হয়, পোটেনশিয়াল এনার্জি হবে। পোটেনশিয়াল এনার্জি মানে চেঞ্জ অফ পোটেনশিয়াল নিয়ে হবে, আর সেই চেঞ্জটা নেগেটিভ চেঞ্জ হবে। নেগেটিভ চেঞ্জ মানে কি বোঝায়? লস বোঝায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে এটা টোটাল ওয়ার্ক ডান পেলাম। ঠিক আছে। এখন আমি টেস্ট করব, যে ইকুইলিব্রিয়ামটা টেস্ট করব, ইকুইলিব্রিয়ামটা স্টেবল হবে না আনস্টেবল হবে, এটা টেস্ট করব। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে আমরা কি পেলাম, মাইনাস ডিভি সমান কত পেলাম, সামেশন x1 dx1 প্লাস কত y1 dy1। কি, তাই তো? আমরা স্টেবিলিটি কিভাবে চেক করি? যে একটা বডি ইকুইলিব্রিয়ামে ছিল, দিয়ে তাকে ডিসপ্লেস করলাম, ডিসপ্লেস করার পরে যদি আগের পজিশনে আসতে চাই তাহলে ইকুইলিব্রিয়ামটা স্টেবল, আর আগের পজিশন থেকে যদি আরো দূরে সরে চলে যায় তাহলে সেটা কি হবে, আনস্টেবল। আমি ধরছি যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে। সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এটার মান কত হবে বলো? সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে, এটা আমরা প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্কে অলরেডি প্রমাণ করেছি যে সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে সিস্টেমের দ্বারা ভার্চুয়াল ওয়ার্কের যোগফল কত হবে, 0। আর কনভার্সলি এই যোগফলটা যদি 0 হয় তাহলে সিস্টেমটা কি থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এই মানটা কত হবে, 0। এই মানটা 0 হলে ডিভিটাও কত হবে, ভি একটা ফাংশন তো নাকি, তার ডিভি মানে ফার্স্ট ডেরিভেটিভটা। তাহলে এই ডেরিভেটিভটা যদি 0 হয় তাহলে ভিটা মিনিমাম বা কি হবে, ম্যাক্সিমাম। একটা ফাংশন ধরো y একটা ফাংশন dy বাই dx, এটা যদি 0 হয় তাহলে কি হয়, তাহলে এটা কি হবে, মিনিমাম বা ম্যাক্সিমাম হলে। আর যদি d2y বাই dx স্কয়ার এটা যদি নেগেটিভ হয়, ঠিক আছে, তাহলে কি হবে, ম্যাক্সিমাম। আর যদি পজিটিভ হয় তাহলে কি হয়, ফার্স্ট ডেরিভেটিভ 0 মানে কি বোঝায়, স্টেশনারি পয়েন্ট, যে এই পয়েন্টে কি হচ্ছে মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট ডেরিভেটিভটা 0, তার মানে কি আছে, তাহলে ভি ইজ আইদার মিনিমাম আর কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে এখন আমি স্টেবিলিটিটা চেক করছি ইন টার্মস অফ পোটেনশিয়াল এনার্জি, যে পোটেনশিয়াল এনার্জি যদি মিনিমাম হয় তাহলে বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে, পোটেনশিয়াল এনার্জি যদি ম্যাক্সিমাম হয় তাহলে বডিটা কি থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে। কারণ ইকুইলিব্রিয়ামে থাকার প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক করছে, এটা কত হতে হবে, 0। এটা 0 হলে ডিভি 0, ভিটা আইদার মিনিমাম আর কি হবে, ম্যাক্সিমাম হবে। তা এটাকে এনার্জি টেস্ট অফ স্টেবিলিটি বলা হচ্ছে, যে যদি কি হয়, একটা বডির পোটেনশিয়াল এনার্জিটা আইদার মিনিমাম অথবা ম্যাক্সিমাম হয় তাহলে ইকুইলিব্রিয়ামে থাকবে বডিটা। কি বলা হচ্ছে এটাকে, এনার্জি টেস্ট, পোটেনশিয়াল এনার্জি তো নাকি এটা। যেহেতু বডিটা থেমে আছে তার তো কাইনেটিক এনার্জি থাকবে না, শুধুমাত্র কোন এনার্জি থাকবে, পোটেনশিয়াল এনার্জি থাকবে। আচ্ছা, এখন আমি ভিটাকে মিনিমাম ধরলাম, ভিটাকে মিনিমাম ধরলাম, ভি এটা মিনিমাম ধরলাম। তাহলে ভি মিনিমাম ধরলে, যেহেতু ভি মিনিমাম তাহলে ইকুইলিব্রিয়াম আছে তো নাকি। এখন এই ইকুইলিব্রিয়ামটা ম্যাক্সিমাম না স্টেবল না আনস্টেবল হবে, এটা টেস্ট করব। ঠিক আছে। আচ্ছা, ভি যদি মিনিমাম হয়, ভালো করে একটা জিনিস দেখো, বডিটা কি আছে, ইকুইলিব্রিয়ামে আছে, ভিটা মিনিমাম আছে, দিয়ে বডিকে ডিসপ্লেস করলাম, তাহলে ভি এর মান কমবে না বাড়বে, এটা প্রথমে ভাবো। হ্যাঁ, মিনিমাম, তাহলে তো মিনিমাম থাকলো না, কি ভি এর মান মিনিমাম আছে মানে কি, একটা বডি রেস্টে আছে, ইকুইলিব্রিয়ামে আছে, ভিটা মিনিমাম আছে, বডিকে যখন ডিসপ্লেস করব পোটেনশিয়াল এনার্জি তো চেঞ্জ হবে, চেঞ্জ তো হবে নাকি। এখন আমার প্রশ্ন হচ্ছে চেঞ্জ হয়ে বাড়বে না কমবে, যেহেতু মিনিমাম ফর্মে আছে তাহলে তো কমতে পারবে না, যদি কমে তাহলে তো এটা মিনিমাম নাই, তাহলে কি হবে, ভিটা কি হবে, তাহলে বাড়বে, তাই তো।
ভি বাড়া, ভি ইনক্রিজ করলো, ভি ইনক্রিজ করলো মানে আমরা এটা ডেরিভেটিভ থেকে দেখি যে ডেরিভেটিভটা কি হয়, তার পজিটিভ হয়। একটা ফাংশন এফ এক্স যদি ইনক্রিজিং হয় তাহলে এফ ড্যাশ এক্সটা কত হয়, পজিটিভ হবে। তাহলে ডিভি তো ভি এর ডেরিভেটিভ তো নাকি, তাহলে যেহেতু মিনিমাম আছে, তারপরে আমি ডিসপ্লেস করার পরে কি হলো, বাড়লো, ঠিক আছে। তাহলে কি হবে, এই ডিভিটা পজিটিভ না নেগেটিভ হবে, এফ এক্স এর যদি এফ ড্যাশ এক্স পজিটিভ হয় তাহলে এফ এক্স তো ইনক্রিজিং হলো, তাহলে ভিটা ইনক্রিজিং হলে ফার্স্ট ডেরিভেটিভটা কি হবে, এটা ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে এটা বাড়বে, ডিভিটা কি হলো, পজিটিভ। আচ্ছা ডিভি পজিটিভ তো হলো তো নাকি, এখন ডিভি যদি পজিটিভ হয় এই 1 নম্বর রিলেশনটাতে এই পুরো মানটা কি, নেগেটিভ। আর নেগেটিভ হলে ওয়ার্ক ডানটাও কি হলো, নেগেটিভ। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দেওয়ার পরে বডির সিস্টেমের দ্বারা যে ভার্চুয়াল ওয়ার্ক, এটা নেগেটিভ হলে কি বলেছিলাম, বডিটা আরো আগের পজিশনে কি হবে, ঘুরে আসতে চাইবে, তাহলে ইকুইলিব্রিয়ামটা স্টেবল না আনস্টেবল। ভি, তাহলে এখানে প্রথম পার্টে আমরা ডিসকাস করলাম, প্রমাণ করলাম যে ভি আইদার মিনিমাম বা ম্যাক্সিমাম যদি হয় তাহলে বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এখন ভি যদি মিনিমাম হয় তাহলে সেই ইকুইলিব্রিয়ামটা স্টেবল না আনস্টেবল হলো, স্টেবল হলো। আমি আবারও বলছি, ভি এর মান কি ধরলাম আমি, মিনিমাম। একটা বডি রেস্টে আছে, তার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম ধরলাম, দিয়ে ইকুইলিব্রিয়ামে আছে তো নাকি, ইকুইলিব্রিয়ামটা স্টেবল না আনস্টেবল টেস্ট করার জন্য এটাকে ডিসপ্লেস করতে হবে, আমি ডিসপ্লেসমেন্ট দিলাম। ডিসপ্লেসমেন্ট যখনই দিলাম তখনই পোটেনশিয়াল এনার্জি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন যেটা বললাম যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়ে বাড়বে না কমবে, যেহেতু ভি এর মান মিনিমাম আছে তাহলে তো আর কমতে পারবে না, ভি এর মান তাহলে কি হবে, বাড়বে। ভি এর মান বাড়লো মানে ভি ইনক্রিজিং হলো, তাহলে এর ডেরিভেটিভটা পজিটিভ হবে, আর ডেরিভেটিভ পজিটিভ, এই মানটা পজিটিভ এখানে বসালে এটা নেগেটিভ হয়ে গেল, তাহলে সিস্টেমের দ্বারা ওয়ার্ক ডানটা কি হয়ে গেল, নেগেটিভ। আর নেগেটিভ ওয়ার্ক ডান অলওয়েজ ইমপ্লাই করবে যে বডি হ্যাড টেন্ডেন্সি টু রিস্টোর ইন দ্য প্রিভিয়াস পজিশন, তাহলে ইকুইলিব্রিয়ামটা কি হলো, স্টেবল হলো। আচ্ছা আর একটা কেস আমি ধরছি, ভিটাকে ম্যাক্সিমাম ধরছি, এবার ভিটাকে ম্যাক্সিমাম, একটা বডি ইকুইলিব্রিয়ামে আছে, তার পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম আছে। এবার স্টেবিলিটি চেক করতে গেলে কি করব, বডিকে ডিসপ্লেস করব, ডিসপ্লেস করার পরে পোটেনশিয়াল এনার্জি তো চেঞ্জ হবে নাকি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জিটা চেঞ্জ হয়ে বাড়বে না কমবে, ম্যাক্সিমাম হয়ে আছে তো, তাহলে বাড়তে তো পারবে না, তাহলে কি হবে, কমবে, তাহলে ভি ডিক্রিজ করবে, ভি ডিক্রিজ করলে ডেরিভেটিভটা কি হবে, ডিফারেন্সিয়ালটা নেগেটিভ হবে, তাহলে এটা নেগেটিভ হলে নেগেটিভ নেগেটিভ কি হলো, পজিটিভ, ওয়ার্ক ডানটা কি হয়ে গেল, আর ওয়ার্ক ডান পজিটিভ হলে বডিটা আরো দূরে সরে যেতে চাইবে, আর আরো দূরে সরে গেলে ইকুইলিব্রিয়ামটা কি হবে। এইটা হচ্ছে এনার্জি টেস্ট অফ স্টেবিলিটি। এনার্জি টেস্ট অফ স্টেবিলিটি বলতে এটা বলা হচ্ছে যে একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকবে যদি তার পোটেনশিয়াল এনার্জিটা আইদার মিনিমাম হয় অথবা ম্যাক্সিমাম হয়। আর পোটেনশিয়াল এনার্জি যদি মিনিমাম হয় তাহলে ইকুইলিব্রিয়ামটা স্টেবল হবে, আর পোটেনশিয়াল এনার্জি যদি ম্যাক্সিমাম হয় তাহলে ইকুইলিব্রিয়ামটা কি হবে, আনস্টেবল হবে। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে, এনার্জি টেস্ট অফ স্টেবিলিটি। এনার্জি, লেখো এটা, এনার্জি টেস্ট অফ স্টেবিলিটি। এনার্জি টেস্ট অফ স্টেবিলিটি।